ভোটের মৌসুম এগিয়ে আসছে, কিন্তু নির্বাচন কমিশনের হাতে নেই কোনো রোডম্যাপ, নেই কোনো তারিখ, নেই চূড়ান্ত প্রস্তুতি। স্বাধীন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জাতীয় সংসদ নির্বাচন, সেটাও কি এবার রাজনৈতিক দর কষাকষির শিকার? সংকটের কেন্দ্রে নির্বাচন কমিশন কেন? নির্বাচনের প্রাথমিক শর্ত, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুতির রূপরেখা, এই তিন ক্ষেত্রেই নির্বাচন কমিশন পিছিয়ে। সীমানা নির্ধারণ আইন সংশোধন হলেও বিশেষায়িত কমিটি নিয়ে নতুন জট তৈরি হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া চলছে, কিন্তু আইন সংশোধন না হওয়ায় তালিকা এখনও অনিশ্চিত। ইসি নিজেই বলছে ফেব্রুয়ারি না এপ্রিল, এখনও সিদ্ধান্ত হয়নি। একটা দেশের নির্বাচন এমন দ্বিধায় চললে জনগণ কীভাবে ভোটের প্রস্তুতি নেবে? গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যায় দ্বাদশ সংসদের এমপি মন্ত্রীরা। ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে ডক্টর ইউনূস। তাদের প্রতিশ্রুতি ছিল দ্রুত নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার। কিন্তু 1 বছর হতে চলল, নির্বাচনের দিন তারিখ এখনও নেই। আর নির্বাচন কমিশন বলছে রোডম্যাপ তো খসড়ায় আটকে আছে। ফেব্রুয়ারি না এপ্রিল, দ্বিধায় সিইসি বলছে ফেব্রুয়ারি ও এপ্রিল 2 সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, এভাবে সময় ধরে ধরে প্রস্তুতি নিলে নির্বাচনের নির্ভরযোগ্যতা কোথায় থাকে? রোডম্যাপ ছিল ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ, দলের নিবন্ধন এবং সংলাপ। কিন্তু কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এজন্য ভোটের আগে ভোটহীনতার প্রস্তুতি, সীমানা নিয়ে সংঘর্ষ, রাজনীতি বনাম বাস্তবতা। বিএনপি বলছে 2001 সালের আগের সীমানা ফেরাতে হবে, কারণ 1-11 সরকারের সময়কার সীমানা অনুযায়ী তাদের মাত্র 30টি আসন পেয়েছিল। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই দাবির বাস্তবায়ন প্রায় অসম্ভব, কারণ নতুন উপজেলা ইউনিয়ন হয়েছে, জনবসতি বদলেছে, ভূপ্রকৃতি বদলেছে। ইসি ইতিমধ্যে 75টি আসনের জন্য 600+ আবেদন পেয়েছে। এর মানে সীমানা নিয়েই অচলাবস্থা। ভোটার তালিকাও ঝুলে আছে। বর্তমানে দেশের ভোটার আছে 12,37,00,000। এবার নতুনভাবে যুক্ত হয়েছে 58 লাখ ভোটার। ইসি বলছে তালিকায় নতুনদের যুক্ত করতে হলে আইন বদলাতে হবে। এখনও আইন মন্ত্রণালয়ে সেই সংশোধন আটকে, তাই ভোটার তালিকা নিয়েও দোলাচল চলছে। জুলাই সনদ, আশার আলো না আরেক নাটক? অন্তর্বর্তী সরকার সব দলের ঐক্যমতে জুলাই সনদ চূড়ান্ত করবে বলে জানায়। এই সনদের ভিত্তিতে হবে পরবর্তী নির্বাচন। কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতি চায় না, কেউ চায় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, কেউ চায় না সাংবিধানিক নিয়োগ কমিটির সংলাপ এখন টেবিলে ছেড়ে রাজপথে। তাহলে প্রশ্ন একটাই, নির্বাচনের প্রস্তুতি নেই, রোডম্যাপে নেই, একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই, তাহলে কি আবার নির্বাচন হবে না? নাকি নির্বাচন হবে কিন্তু প্রশ্নবিদ্ধ প্রস্তুতিতে? ভোট মানুষের অধিকার, কিন্তু ভোট যদি হয় ধোঁয়াশার মধ্য দিয়ে, তাহলে সেটি আর অধিকারে থাকে না, তা হয়ে যায় এক নাটক, নির্বাচনের নামে অন্য কিছু। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সুষ্ঠু নির্বাচনের পথে এগোচ্ছে, নাকি নতুন অচলাবস্থার দিকে ধাবিত হচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই অনিশ্চয়তা শুধু ইসির নয়, এটা আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।